সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা তার সাথেই যুক্ত হতে চাই। ইমতিয়াজ, আসলে বেশ কিছুদিন পরেই ঈদ উদযাপিত হবে। ঈদকে ঘিরে মার্কেটগুলোর কি অবস্থা দেখছেন? আপনি সীমান্ত সম্ভারে অবস্থান করছেন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। রৌফ, বেশ কিছুদিন বলতে আসলে কিন্তু ঈদ করা নাড়ছে দরজায়। কারণ যদি আমরা ধরে নেই 29টা রোজা হবে, তাহলে হয়তো আগামী শুক্রবারই ঈদ হতে যাচ্ছে। সেই হিসেবে আজকেরই কিন্তু সাপ্তাহিক শেষ ছুটির দিন। আর সেই শেষ ছুটির দিনের হিসেবে আমরা সকাল থেকেই সীমান্ত সম্ভারে দেখতে পেয়েছি কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ সকাল থেকে আসা শুরু করেছেন। কারণ বিকেলবেলা কিংবা সন্ধ্যায় একটি ইফতারের আয়োজনের একটি তাড়াহুড়ো থাকে, তাই অনেকেই যারা ভিড় এড়িয়ে চলতে চান তারা কিন্তু সকাল থেকেই শপিং কমপ্লেক্সগুলোতে আসেন কিংবা কেনাকাটার ঝামেলাটা সেরে ফেলতে চান। আমরা এই মুহূর্তে রয়েছে একটি কসমেটিক্সের দোকানে। আপনি জানেন যে রমজানের প্রথম দিক থেকে বিশেষ করে মেয়েরা তারা আসলে কাপড় কেনার দিকে যতটা মনোযোগ থাকে, কারণ কাপড়টা বানানোর একটি বিষয় থাকে, তবে শেষ দিকে এসে কিন্তু সবাই কসমেটিক্স, ব্যাগ কিংবা আনুষঙ্গিক ড্রেসের সঙ্গে মানানসই অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু তারা আসলে কেনার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই শেষ দিকে শেষের যে কয়েকটা দিন বাকি আছে ঈদের আগে, সেই দিনগুলোতে কসমেটিক্স কেনার প্রতি কিন্তু মেয়েদের একটু বেশি আগ্রহ রয়েছে। আমরা বেশ কয়েকজন কাস্টমার সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে দেশীয় যে বেশ কিছু ব্র্যান্ড নতুন করে তৈরি হয়েছে তাদের প্রতি যেমন কাস্টমারদের আস্থা রয়েছে, একই সঙ্গে তারা কিন্তু বিদেশি ব্র্যান্ডগুলো থেকেও পণ্য কিনছেন। বিশেষ করে কোরিয়ান কিংবা মধ্যপ্রাচ্যের ব্র্যান্ডের প্রতি কিন্তু তাদের একটি আগ্রহ রয়েছে, কারণ এখানে আস্থার একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা দেশের মধ্যেও কিন্তু আসলে অনেকে নকল পণ্য তৈরি করছে কিংবা বিদেশি ব্র্যান্ডের আদলে নকল পণ্য তৈরি হচ্ছে, তাই আস্থার জায়গাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আসলে কাস্টমার আমাদেরকে বলছেন। আর বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছিলেন যে রমজানের প্রথম দিকগুলোতে কসমেটিক্স কিংবা ব্যাগের যে দোকানগুলো রয়েছে সেখানে তেমন বেচা বিক্রি না হলেও এই শেষের দিকে এসে, গতকালকে শুক্রবার ছিল এবং আজকে শনিবার সকাল থেকে কিন্তু ক্রেতাদের একটি ভালো ভিড় তারা লক্ষ্য করছেন এবং তাদের প্রত্যাশা রয়েছে যে ঈদের আগে যে কটা দিন তারা পাবেন সবকটি দিন তারা ভালো বেচা বিক্রি করতে পারবেন। একই সঙ্গে কিন্তু ক্রেতাদের আরেকটি বিষয় থাকে যে শেষ দিকে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে অনেক কোম্পানি, বিশেষ করে অনেক দোকানগুলো শেষ মুহূর্তের সেই ডিসকাউন্ট নেয়ারও কিন্তু তাদের একটি আগ্রহ থাকে। সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু আসলে কিংবা ডিসকাউন্ট নেওয়ারও প্রতি তাদের যেহেতু একটি চেষ্টা থাকে, তাই অনেকে আসলে শেষ দিকে কেনাকাটার জন্য অপেক্ষা করেন এবং শেষ মুহূর্তে সেই ডিসকাউন্টটা তারা নিতে পারবেন কিংবা আসলে শেষ মুহূর্তে এসে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো বাকি থাকে সেগুলো কেনাকাটার জন্য কিন্তু তারা ভিড় করেন। অনেকে আবার অপেক্ষা করেন যে চাঁদ রাতে কেনাকাটা করবেন, সেই অপেক্ষা অনেকের মধ্যে থাকে। শেষ দিকে এসে নতুন কালেকশন বাজারে আসবে কিংবা একই সঙ্গে ডিসকাউন্টও তারা পাবেন, সব মিলে আসলে শেষ মুহূর্তে কেনাকাটার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করেন। তো মোটামুটি এই ছিল এখন পর্যন্ত ঈদের আগে কেনাকাটার সর্বশেষ।